নমস্কার দর্শকবৃন্দ, আমি আপনাদের সাথে বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের আরেকটি নতুন ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের চ্যানেলে দ্বিতীয়বারের মতো প্রয়াগরাজের কুম্ভ মেলার ভিডিও নিয়ে এসেছি। আমাদের বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের পক্ষ থেকে প্রয়াগরাজ গিয়েছেন আমাদের শ্রদ্ধেয় দাদা অনিনাথ ও অচলনাথ আমাদের টিম নিয়ে মহাশিবরাত্রিতে কুম্ভ স্নান করার জন্য। তাহলে আপনারা কি জানেন কেন কুম্ভ স্নান করা হয়? তাহলে যেতে যেতে সেই বিষয়ে আলোচনা করি। এই যে হাত দেখাচ্ছেন আমাদের দাদা অনিনাথ, উনি জ্যাকেট পরে আছেন। তাহলে চলুন বলা যাক কুম্ভ স্নানের মহত্ব। কুম্ভ মেলা হিন্দুদের একটি পবিত্র তীর্থযাত্রা, কোটি কোটি মানুষের স্থল, সাধু সন্তদের আশীর্বাদ এবং আকাশ ভরা ধূপের গন্ধ। কিন্তু প্রশ্ন একটাই, সত্যি কি কুম্ভ স্নানে পাপ মুক্তি হতে পারে, নাকি এটি একটি গভীর বিশ্বাসের প্রতীক? বন্ধুরা, আজ আমরা কুম্ভ মেলার বহিন রহস্য উন্মোদন করব এই ভিডিওতে এবং খুঁজে বের করব এই আচারটির বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দিক। শুরুতে একটাই প্রশ্ন, কুম্ভ মেলার পিছনে এত বিশ্বাস কেন? এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে যাবেন না, কারণ এই ভিডিওর পিছনে আমরা এমন কিছু তথ্য শেয়ার করব যা জেনে আপনারা অবাক হবেন। প্রথমত বলছি কুম্ভ মেলার পৌরাণিক ভিত্তি। কুম্ভ মেলার উৎপত্তি বহু হাজার বছর পুরানো একটি পৌরাণিক কাহিনী থেকে। পুরাণ মতে দেবতা ও অসুররা অমৃতের সন্ধানে সমুদ্র মন্থন করেছিল। এই অমৃত কলস থেকে কয়েক ফুটা অমৃত পড়ে পৃথিবীতে। পৃথিবীর এই চারটি স্থান হলো হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়ন ও নাসিক। এই চারটি স্থানে প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা। কথিত আছে অমৃতস্পর্শ নদীর জলে স্নানকারী সমস্ত ব্যক্তির পাপ ধুয়ে যায়, আর এর কারণে লাখ লাখ ভক্ত সেখানে ছুটে যান। দ্বিতীয়ত, কুম্ভ স্নানের আধ্যাত্মিক তাৎপর্য। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কুম্ভ স্নান আত্মা, বুদ্ধি এবং পাপ মুক্তির অন্যতম প্রধান মাত্রা, যেটা শুধুমাত্র শারীরিক নয়, মানসিক এবং আধ্যাত্মিক বুদ্ধির প্রতীক। এই সময় নদীর জল অমৃতময় হয়ে ওঠে বলে বিশ্বাস করা হয়। সাধু সন্ন্যাসীরা মনে করেন এই স্নান ধর্মীয় পূর্ণ অর্জনের পথ খুলে দেয় এবং মুক্তির সুযোগ করে দেয়। তৃতীয়ত, বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্বন্ধে বলছি। বিজ্ঞান কি বলে? বিজ্ঞানীরা মনে করেন কুম্ভ স্নানের সময় মানুষ বিশ্বাস এবং মানসিক প্রশান্তির জন্য এই স্নান করে। যদিও এটি আধ্যাত্মিক অনুভূতি জাগায়, তবে পাপ মোচনের ধারণা বিজ্ঞানসম্মত নয়। তবে কুম্ভ মেলার সময় জলে বিশেষ খনিজ পদার্থ মিশার প্রমাণ পাওয়া গেছে, যা শরীরের জন্য উপকারী হতে পারে। আর এই স্নান মানুষের মধ্যে ইতিবাচক মানসিক পরিবর্তন আনে, যা পাপ মুক্তির অনুভূতি সৃষ্টি করে। চতুর্থ, কুম্ভ মেলার রহস্যময় আচার ও ঘটনা। কুম্ভ মেলায় এমন কিছু ঘটনা ঘটে যা রীতিমতো রহস্যময়। সাধুদের কঠোর তপস্যা, সাধনা, ধ্যান এবং দেহের উপর চরম নিয়ন্ত্রণ আমাদেরকে ভাবায়। কুম্ভ মেলায় যোগীদের অলৌকিক ক্ষমতা, যেমন শীতল জলে ঘন্টার পর ঘন্টা ধ্যান করা। রহস্যময় আচার অনুষ্ঠান যা নাকি আত্মার শুদ্ধি ঘটায়। মানুষের কাছে অপ্রকাশিত এমন গোপন সাধনার কথা। পাপ মোচন বিশ্বাস নাকি বাস্তব? প্রশ্ন হলো, এই স্নান কি সত্যি পাপ মুক্তি করতে পারে? বিশেষজ্ঞরা বলছেন এটি বিশ্বাসের উপর ভিত্তি করে। যদি আপনি বিশ্বাস করেন তবে স্নানের সময় আপনার মন এবং আত্মা শুদ্ধ হতে পারে, কিন্তু এটি একান্ত ব্যক্তিগত অনুভূতির ব্যাপার। ষষ্ঠ, ব্যক্তিগত অভিজ্ঞতা ও সাক্ষাৎকার করা। আপনি কুম্ভ মেলায় গিয়ে অদ্ভুত একটি প্রশান্তি পেয়েছি বললেন এক ভক্ত। আরেকজন বললেন, আমার জীবনে দুঃখ, কষ্ট এবং পাপের অনুভূতি স্নানের পর হালকা হয়ে গেছে। এই অনুভূতিগুলি কুম্ভ স্নানের প্রতি বিশ্বাসকে আরও জোরদার করে। কুম্ভ মেলা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং মানসিকতার ঐক্যের প্রতীক। পাপমোচন সত্য কিনা তা আপনাদের বিশ্বাসের উপর নির্ভর করে, তবে এটি নিশ্চিত যে কুম্ভ স্নান মানুষকে তার আত্মার সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেয়। গঙ্গা সনাতনী হিন্দুদের জন্য পবিত্র নদী। মনে করা হয় গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে মুছে যায় এবং জীবনে মুক্তি লাভ হয়। অনেকেই আত্মীয় স্বজনের দেহ দূর দূরান্তর থেকে বয়ে এনে গঙ্গায় বিসর্জন দেয়, কারণ তারা মনে করে এতে মৃত ব্যক্তির আত্মা স্বর্গে যায়। সত্যই কি এটা সম্ভব? এর সাথে জড়িয়ে রয়েছে বহু মতবাদ। গঙ্গার গুরুত্ব শুধুমাত্র নদী হিসাবে নয়, হিন্দু শাস্ত্রে তাকে দেবী রূপে পূজা করা হয়। প্রাচীনতম হিন্দু ধর্মগ্রন্থ বেদে গঙ্গার উল্লেখ পাওয়া যায়। এই গ্রন্থে নদীর তৃতীয়াংশে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হওয়া নদীর তালিকা পাওয়া যায়। গঙ্গার উল্লেখ। এই নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে হিন্দুদের বড় বড় তীর্থস্থান রয়েছে। গঙ্গার উৎপত্তি নিয়ে বিভিন্ন কাহিনী প্রচলিত আছে। তার মধ্য থেকে গ্রহণযোগ্য কাহিনী হলো, সৃষ্টিকর্তা ব্রহ্মা তার কমলাসন জল দিয়ে যখন ভগবান বিষ্ণুর পা ধুয়েছিলেন, তখন সেই জল থেকে সৃষ্টি হয় গঙ্গা। যদিও অনেক ক্ষেত্রে তাকে পর্বতরাজ, হিমালয় এবং মেনকার কন্যা বলা হয়েছে। মহাভারতের কাহিনী অনুসারে রাজা সগর 60,000 পুত্রের জনক ছিলেন। তিনি একবার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এতে দেবরাজ ইন্দ্র ঈর্ষিত হয়ে তার অশ্বমেধ যজ্ঞের গুড়াগুলি অপহরণ করেছিল।
তখন সগর তার 60,000 পুত্রকে সেই গুড়াগুলি আনতে আদেশ দেন। তারা পাতালে গিয়ে ধ্যানমগ্ন কপিলের কাছে এই গুড়াগুলিকে দেখতে পান। এরপর ঋষির উপর সন্দেহ করে তারা তার ধ্যান ভঙ্গ করেন এবং মহর্ষি কপিল অত্যন্ত কুপিত হন এবং তাদেরকে বশ্য করে দেন। পরবর্তী সময়ে সগরের বংশধর রাজা দিলীপের পুত্র ভগীরথ তাদের আত্মার মুক্তির কামনায় মা গঙ্গাকে মর্তে নিয়ে আনার জন্য ব্রহ্মদেবের তপস্যা শুরু করেন। এরপর ব্রহ্মদেব মা গঙ্গাকে মর্তে প্রবাহিত হওয়ার নির্দেশ দেন। তখন ভগীরথ মা গঙ্গার গতি রোধ করার জন্য দেবাদিদেব মহাদেব শিবশঙ্কর ভোলানাথের আরাধনা করেন। এরপর মহাদেবের জটার মধ্যে গঙ্গা ধীর গতিতে দরতির উদ্দেশ্যে রওনা হন। ভগীরথের কারণে গঙ্গার আরেক নাম ভগীরথী। এই নদীতে স্নান করে আত্মার মুক্তি হয়, এমনটাই মনে করেন ভক্তরা। ধর্মগ্রন্থে লেখা আছে যে গঙ্গা নদীতে স্নান, নর্মদা নদীর দর্শন এবং শিপ্রা নদীর নাম জাপ করলে পাপ মুক্ত হয়। তাই আজও সমস্ত হিন্দু ধর্মাবলম্বীরা স্বর্গলাভের আশায় গঙ্গা নদীতে স্নান করতে যান। আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের মহাকুম্ভে স্নান হয়ে গেছে। আর আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহিত করে। আর ভিডিওটি আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করে ওদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আমরা আমাদের চ্যানেলে ব্লগ, ধার্মিক আলোচনা, কুকিং ভিডিও, জিকে, নিউজ, আপনারা এক কথায় বলতে পারেন সব ধরনের ভিডিও আপলোড করি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে বিধায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না। তাছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটারও ফলো করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। তাহলে আজকের মতো বিদায় নিলাম। আবার আরেকটি নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হবে এই আশা নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন এবং নিজের যত্ন রাখবেন। নমস্কার। আর আমি আপনাদের সাথে কথা বলছিলাম বিধায়কনাথ। আর যদি আমার কথাতে কোনো ভুল ত্রুটি থাকে তবে ক্ষমা করবেন।